Hey guys, assalamu alaikum, myself Pranti Akhtar Naima and welcome to my another video. So guys, আজকের ব্লগটি হচ্ছে আজকের ব্লগে আমার সাথে থাকছে মাহি আর আজকের ব্লগটা হচ্ছে মাহি আমাকে সাজাবে বাট দেখি সাজাবে নরমালি ভাবে। সো গাইস এখন মাহির ইন্ট্রো নিব। বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বল। আসসালামু আলাইকুম, myself মাহি আক্তার মাহি, ওয়েলকাম টু another ভিডিও। সো গাইস, তোমার অনুভূতি কেমন? তুমি যে আজকে আমাকে সাজাবা? এবার তো অনেক সুন্দরই করে সাজাবো। হ্যাঁ, কারণ তুমি এবার দেখে দেখে সাজাবা গাইস, এই জন্য আমি কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, ফুল ন্যাচারাল চেহারা আইসা পড়ছি। হ্যাঁ, একটু লিপস্টিক দিছি কিন্তু বুঝাই যাইতেছে না, যাই হোক। সো গাইস এখন ক্যামেরা ঠিক করে দেন ব্লগটা কন্টিনিউ করছি, আস্তে চাদরে যেন না পড়ে। সো গাইস আমরা এসে পড়েছি এখন গাইস আমার গাইস ক্যামেরা গাইস করব কি করুম? কে সব ঠিকই তো আছে। এই যে গাইস মেকআপ দেন এখনো সাজাবেন, বাট ক্যামেরাটা কিভাবে রাখবো ওইটাই বুঝতে পারতেছি। ওয়েট গাইস। সো গাইস আমরা এসে পড়েছি। এখন মুহা আমাকে সাজাবে, মাহি আমাকে সাজাবে। এনো আল্লাহ বালিশটা ওটা তুমি যখন সবকে দিবা না। হ্যাঁ গাইস, এনো ভালো গাইস মনে হইতেছে যে মনে 80 বছর বুড়ি। গাইস ফুল ন্যাচারাল, কোনো মেকআপ ছাড়া। গাইস আমিও গাইস চলো তারপরে গাইস ওই আমাকে সাজা কোবর দুলাইয়া। কি বিশ্রী গান গাইস, এত বিশ্রী সং আমি আমার লাইফে একটাও শুনি না। ইকো ব্লাশনের ব্লা কইছ বুঝিনি ব্লাশনের ব্রাশ এই যে পিছনে ছিল গাইস, খেয়াল করুন। হ্যাঁ রেডি। উল্টা পাল্টা বেশি কাম করলে যা হয়। ও গাইস প্রত্যেকটা ব্লগে আমার বিছানা মাখে, এটা সাদা চাদর মুহা। মা গাইস সরি গাইস সরি করে কি হইবা, আমার চাদর কে ধুইব হবে? দেখ আরো মাখতাছে। তুমি যে পেন্টিং করে দিও, সাদা পেন্টিং কেমনটা লাগে গাইস? এটা তো গাইস আমি ইচ্ছা করে করি না, তোমরা গাইস কমেন্টে লেখা দাও। গাইস ও প্রতিবার করে, এটা কি ইচ্ছা করে না করে না? এই তুই এখন মিথ্যা বলছিস? হ্যাঁ আবার ভালো প্রত্যেকটা বার একই আকাম। এই দাও 2 মিনিট দাও, 25 সেকেন্ড হয়ে গেছে গা। তা দেখিছে আজকে তো কোন ব্লগের টাইমার দেইনি। হ্যাঁ চলো স্টার্ট করি। রেডি। সবাই তুমি চোখ বন্ধ করো। কে ও সরি চোখ বন্ধ করুন কে? দেখানিও কি দিতেছো। রেডি। গাইস সর্বদোকান ময়শ্চারাইজার দিছি। ময়শ্চারাইজার না এটা, সোনার ময়শ্চারাইজার দেখ একদমই না। আল্লাহ পো পারো নাই। আল্লাহ মুহা তুমি লিপস্টিক আনো নাই? গাইস দুটো জিনিস, একটা হচ্ছে যে এটা যে মুখ দিয়ে ব্লেন্ড করব ওইটাই গাইস। আল্লাহ মুহা কাটা করছে কি? গাইস সব কিছু তো কাটলে গাইস আমার নাম দেয় তুমি বুঝি তো কাটা। যাও আমি বাড়িনি তোমাকে সাথে গাইস ক্যামেরা না পড়ে যায়। আমি পারি নাই তোমাকে ভালোবাসিতে, তুমি বোঝো নে আমি বলি নে। একটু গাইস সাকাম করতে গেলে ভালোই লাগে। এর লেগে তো তুই প্রত্যেকবার আমার বেডশিট মাখোস। এই জন্য এই জঘন্য লিপস্টিকটা আসছি জঘন্য। এর দাম কত তোমার কোনো আইডিয়া আছে মুহা? না এই জন্য তুমি বলতেছো। রেডি মুহা, রেডি। তুমি আমাকে সাজো। আল্লাহ ব্লক আমার। রেডি। আর কিছু লাগবে? স্টার্ট গো। ওকে 5 থেকে 10 মিনিটের মধ্যে সাজতো। আমি টাইমার দেই না, সমস্যা নেই, কারণ তুমি তো দেখি সাজাচ্ছ এজন্য। ছি গাইস আমাকে একটা জিনিস আপনারা অনেকেই জানেন যে আমার হাসিলে একটু জঘন্য লাগে। রমিসা কথা মুহা হাসলে Guys, সবাইকে সুন্দর লাগে। গাইস এখন ফ্রেন্ড আপনি নিছি ফ্রেন্ড আপনি আমি পারু নাই তোমাকে ভালোবাসিতে। গাইস ওরা আসতে আমার আসে পড়ে। সো রেডি স্টার্ট। আজ ময়নার গায়ের হলুদ কালো ময়নার মিয়া। একটু ওই দিক তাকাও, ওই দিক কি করে তাকাই মনে হয় যে ভিডিও করতেছি। আমি পারিনি গাইস মুহা কিন্তু অনেক সুন্দর সাজাতে পারে। গাইস
গাছে বিট্টু গাছে সাজকে সুন্দর না মুখে তো লাগলে কিন্তু বলে বমি আপনি 20 মিনিট লাগতো এরকম করে শ্বাস শেষ হলে তারপরে গাছ আমি নিজেই গেছি এরকম ভাবে গেছি এদিক দেখ কি অবস্থা ব্ল্যাক হেড হয়ে গেছে ব্ল্যাক হেড নিশ্চয় কিন্তু ওর গাছ এত না পাতলা এটা ওকে বুঝাইতে পারবো না ওর নাক গাছ হাজারটা পাতলা এটা আমি কাউকে বুঝাইতে পারবো না এত পাতলা গেছে আমারটা গাছ আমরা রোগ দিয়ে পরে আর কোনো রোগই নেই ওর মনে হয় চামড়াই নেই আমার যা মনে হয় আমি পারিনি তোমাকে আল্লাহ আমি আবার কি করলাম আচ্ছা আচ্ছা তুমি কার ফ্যান ওয়েট গাইস চেষ্টা করবো তুমি শুনতে ছিলে হ্যাঁ গাইস আপনি সেদিকটাকে কারণ গেছে কানা আমি পাগল তুমি দুইটা বাইরে নিয়ে এটা হলো লুজ পাউডার আর এটা এমনি পাউডার আগে পাউডার দিয়ে ফাউন্ডেশন কে দিব না তোমার মুখ এমনি ভিজা ভিজা থাকে তো শার্ট করলে আগে পাউডার দিতেছি ও নিউ করে সারাতে যাই হোক আল্লাহ এটা মাঝে দুর্ঘটনা আছে ও মাই গড গাইস আমার আম্মু ডাক দিছিল তাই তোমার মুখ কেন বারবার ডাক দেয় তোমাকে আমি দিজো তোমার মা গাইস আমি জাম আসলে তাই বিপদ গেছে আমি জানতাম এই জন্যই আমি এই বিছানায় আসছি আমি জানতাম বিছনা আর বিছনা রাখবো না ও মাই গড বালিশ রাখতে বালিশ দেয় আচ্ছা দেখ লাস্টে তো বিছনা ঝাড়ু আচ্ছা আচ্ছা ওটা সমস্যা গাইস আমার ভাগ্যে গাইস কখনো গাইস ভালো করবো রাখে না পাগল তুই ছাগল আমি পারিনি তোমাকে ভালোবাসিতে তুমি বুঝনি আমি ঢং করা শুরু স্টার্ট তুমি আমি বুঝিনি আজ ময়দার গায়ে করছে নাকি ওর কাছে ভুল তো গাইস গাইস আপনারা যারা মাহির পার্লারে আসতে যাচ্ছেন আপনারা আসতে পারেন অন্য করে সাজাই কেন দেখো দেখো চুলের হেয়ারের যাওয়ার যাই হোক এটা ঝাড়া দিলে উঠে যাবে চোখটা বন্ধ কর চোখে ঢুকলে সমস্যা বেশ একটু বেশ ভাসাইতে হবে মুখটা আচ্ছা আপনার নাম কি আমার নাম হ্যাঁ মাহি আক্তার মাহি এই যে প্রান্তি একটা প্রান্তি আপনার প্রান্তি নাম আক্তার কি নাইমা প্রান্তি একটা নাই আপনার নাম কি আমার নাম প্রান্তি আক্তার নাইমা গাইস ওর নাকে না ই থাকে এক্স থাকে এক্স যেটা গাইস আর গাইস এটা গাইস ওই বুঝে না কিন্তু গাইস আপনার 100% বুঝছে এক্স এক্স তো কি বুঝবি তো আই ডোন্ট নো আমি এইসব বুঝি না সরি এত বড় হয়ে গেছে তাও গাইস এক্স বুঝে না এই ও কোন 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 কি মজা নাকি গাইস একদিন ওর সাথে গাইস এমন ফাইজলামি করছি আজকে গাইস করছি ওকে এমন একটা ফাইজলামি করছি যে ওকে বলছি যে একদিন আমি আমার ম্যাডামকে কালাম বলছি তুমি একটু বলো তুমি বলো আমার ভীষণ লজ্জা লাগতেছে তুমি তো সব বলতো তাহলে এটা তো বলতে ছি 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 মানুষে বলবে এটা কি মে পানছে রে আনছি আমি পারি আস্তে আস্তে তারপর লাস্ট তোমার হিডেন লিপস্টিকটা উঠাইলো একটু বাইসারে ছিল তো লাগে গাইস আমার পার্লার আসতে অবশ্যই আসবেন সেটা আমার বাসার নিচে আমার আপনার বাসার ঠিকানাটা বলতে জিঞ্জিরায় জিঞ্জিরা কোথায় মুহা জিঞ্জিরা গাইস কোথায় এটা আমি গাইস জানি না না
গাইস তাও না ভাই এবার গাইস তোমাকে ফাউন্ডেশন দিব একটু ভালো করে মুখ হাত কিছু মাথা করো মা কিছু না আর দেখলাম গাইস আমার পেট নিয়ে আসতেছে নাকি ও গাইস আমার তো ভালো কাম করছে এটা হালকা ভিজা না এরকম করে দিন না তোমাকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছে। আপনারও সুন্দর লাগবে আর একটু পরে আপনাকে জঘন্য লাগবে ভাই এরকম কইছো না। লজ্জা করে না তুমি তো আসলে অনেক ভালো সাজাতে পারো আমি জানি। ও আমাকে অনেক আগে থেকে গাইড সাজায়, মাঝে মধ্যে খালি সাজায়। আমরাও সাজি তোমার ঠান্ডা লেগেছে। টেপ টেপ করে দিতে হবে 1 2 3 4 5 6 চিত্তগোষ্ঠী বদ্ধগোষ্ঠী দে দে রু রু ডি দা হি হি গাইস অনেক যদি আছে আমার কথা গাইস বুঝতে পারে না কারণ গাইস আমরা গাইস ফরিদপুরিয়া মানে ফরিদপুরের মানুষ যা তুমি এখন কথা না বলতে পারো তার জন্য তোমাকে এখন মুভি স্টপ করে দিচ্ছি কারণ গাইস তুমি এদিকে একটু কালো বেশি আল্লাহ জানে মিক্সিং করতে পারবো নাকি যদি মিক্সিং না করতে পারি কপাল মাইতে উপস্থিত রয়েছি জানোই তো না আমি পারিনি তোমাকে আমি পারিনি তোমাকে ভালোবাসুতে না পারলে আমি কি করব? আমি তোমাকে ব্রেকআপ করে দিব ব্রেকআপ মানে কি এটা জানি এটা একটু ব্যান্ড পড়লে ভালো হইতো একটা ব্যান্ড আসলে একটা পাগল ছাগল ব্যান্ড লাগবো? হ্যাঁ থাক এখন লাগতো না এখানেই আছে এখন লাগতো না কে জন্য তুমি এটা ঘেটে দিবা এটা গাইছি এবারে কি এটা গাইছি পাকিস্তানি মানুষরা কয় কেন্দা দিবা মনে হচ্ছে এটা লোহার কথা না ওই পাশে ওই লোকটা কেন্দা দিয়েছিল গাইস আজকে গেছি ফাউন্ডেশন গেছি শেষ করেই সামনে আল্লাহ নিচে করো মুখে সাদা আসতে আছে এই জন্য গেছি আমার সাজিতে মুছাই না মোর 12 মিনিট হয়ে গেছে ফাউন্ডেশন দিতে মনে হয় 14 ঘন্টা লাগবে আমার তাই মনে হয় এখন প্ল্যান করলে প্রায় 100 মিনিট লাগবে সো এবার একটু করে রাখো বুঝছো এবার মাথা মানে কি বলছি ঠোঁটটা বন্ধ রাখো ওই চোখটা বন্ধ রাখো এবার ঠাস করে আমার মাইলে চোখটা মনে গাইস পিছে যাইতো না এমন মানে সাজাতে গেলে ফাউন্ডেশন দিলে আমার বিরক্তি লাগে এর জন্য কি করে ফুপি কাছে যাই তো ফুপি আমার ফাউন্ডেশনটা দিয়া দাও ভালো করে থাক ঠোঁটে কিছু হবে না কি লেগে ঠোঁটে ফাউন্ডেশন পরে লাগছে গাইস আমি কিছু ব্লেন্ডই করতে পারতাছি না এটা যে ভিজা থাকতো ভিজাই না তুমি যেও না আমাকে রেখে প্লিজ যেও না কিছু না তুমি কিছু না ও বন্ধু কাগিস তা চুপ চুপ বেলুন কিনে দিব আর বেলুন বিহা দিয়ে দিব বলি গাইস আমার গাইস এই যে গাইস ফাউন্ডেশন ব্লেন্ড করা গাইস শেষ ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ গাইস এটা গাইস বইসা পড়ছে তো পানি লাগলেই তো তাড়াতাড়ি ওয়েট গাইস ও ব্লেন্ড করতে পারতেছে না গাইস ও ভিজিয়ে নিয়ে আসছে এটা কারণ গাইস আমার মায়ের কাছে বলে যে না ভিজালে কোনো কিছু হয় না মানে মেকআপটাও পর্যন্ত হয় না এবার গাইস দেখেন ভালো করে গেছে ব্লেন্ড হইতেছে কিন্তু একটুটা শুকায় গেছে আর একটু ভিজাই গেছে গাইস ফাউন্ডেশন তো মিক্স করতেছে ঠিক আছে
এবার গাইস আনছি ভিজাই এবার পুরাটাকে ভিতর দিয়ে ভিজাই আনছি ভালো করছো। আল্লাহ রে ওরে পাখেছে বড় ঠান্ডা না? ঠান্ডা কালে আমার পাটাকে ঠান্ডা গরম। এবার গাইস যেমন গাইস আমার মনোযোগ রাখতে হবে মেকআপের ব্যান পরে আসো গাইস কি চাইলাম মেকআপ করার সময় গাইস এক খালি হয়ে গেছে ব্যান পরতে ভিজা জায়গা দেন আপচি আমার বই রাখা লেডি করে আপচি ও কি এত সুন্দর হ্যাঁ আমি দেখি তোমাকে না সেদিন দেখালাম। কবে দেখাই না জন্মে জীবন কবে দেখাই না তুমি এবার মেকআপ করতে একটু অসুবিধা হবে না মানে এবার সুবিধা হবো সুবিধা অসুবিধাটা একই হলো না যারা গাইছে আমার কাছে গেছে উকুন পাসতে যান তাড়াতাড়ি এসে পড়ে জিঞ্জিরায় গাইস দেখো তো হাঁটি সব প্লেট করেছি দেখি তুমি সেন বুঝবা, আমি সেন লাস্টে দেখি। না দেখো ফাউন্ডেশন প্লেট মনে হইতেছে এত ডুব দিয়া কি ময়দা মাইরা দিছে আর উপর দিক দিয়া পুরা ন্যাচারাল চেহারা। মনে তো পড়ে না দাও আমি ব্লেন্ড করতেছি আমারটা। না এমনে না এইভাবে করতে হবে ব্যথা আমার। তাহলে তো তোমার নাকের দিক দিয়ে নাকের দিক দিয়ে তুমি নিজে ব্লেড করে বই মানে নাকের দিক দিয়ে আমার দ্বারা হয় না মুখ দিয়ে ছাড়তে পারো নিঃশ্বাস কোনো সমস্যা নেই তোমার আর একটু বুঝাই আসছি আর জমা জীবনে বহুত বুঝাইছে দে পপ দে। গাইস ও মিক্স তো ভালোই করছে, তো মিক্স হয় না কি বলতেছে। গাইস আমার মেকআপ এগুলা সামনে হবে কি ওকে, তুমি কই থেকে আইতাছো এগুলা নিয়া? এটা আচ্ছা রাখো ভিজাইছিলাম পানির মধ্যে গাইস একটু গাইস শুইতেছিল এবার এবার পুরো মগের ডিব্বা নিয়ে আসছে, আই মিন মগ নিয়ে আসছে। এসে পড়ো মুহা। একা জন্মের মতন গাইছে একটা চুয়ান দিছি এবার গাইছে এদিকে রাখ হ্যাঁ হ্যাঁ ওদিকে রাখো। এবার ব্লেন্ড হয় নাকি হয় এবার ব্লেন্ড হয় ওকে একটু দেখো কষ্ট করতেও ফাউন্ডেশন তুমি পার্লারে গেলে তুমি সাজতে দেখবা একটু কষ্ট করেই হেরা নাকি তাহলে তোমার একটু কষ্ট করো এদিক দিয়ে একটু বেশি দেওয়া রয়েছে এই পাউডার না এবার আমি ফেললাম মিক্স করি গাইস আল্লাহ জানে আমার কপালে কি এটা দুঃখ হয়ে রয়েছে আমার কপালে গাইস মশলে যা দিব না শীতকালে কি গরিবের গরিব আমি ময়শ্চারাইজার দিতে পারি না, আমার চেহারায় শুট করে না। আমার চেহারা গায়ে শুট করে কিন্তু আমার পচাবোনার জন্য এদিকে আমার খামচি ঢুকে গিয়েছে না আচুর লাগছে তোমার বোনকে একবার দেখাবো কি বল। ছি আস্তাগফিরুল্লাহ যাও তোমার বোনকে আমি একদিন দেখাবো কি তোমার বোনকে আমি একদিন দেখাবো তোমার বোন তো আমি এই যে দেখানো গেছে আমাকে দেখিনি। গাইস আল্লাহ জানে আমার কপালে কি দুঃখ বয়ে রয়েছে কে মেকআপ হইতাছে না? না মানে কষ্ট তোমার এই ফাউন্ডেশনটা মনে হয় ডেট ফেল ইস এটা ডেট যাবে 2027-এ। এটা কত মাসের কত মাসের মানে আরো এটার 2 বছর বাকি। এর টুকটাকে সাত দিয়ে গেছে একটু পাউডার গাছ আল্লাহ জানে মোর গাছ 19 মিনিট হয়ে গেছে গাছ আমার মায়ের ব্লেন্ড করলে এত সুন্দর ভাবে করে ওর মায়ের নিজের সেটা পার্লার আছে গাছ সেটা সব মিথ্যা কথা ছিল
আপনারা যদি চান আমার কাছে মিথ্যুকবাদী কথা শিখতে চান, তার সত্যবাদী কথা শিখতে চান, আপনি এসে পড়েন আমার বাসায় জিরুতে। গাইস এটা ওই মিথ্যা কথা ছিল। গাইস একদিন আমি বলি, একদিন ওই ফাইজলামিটা বলতেছি, যেটা গাইস কানা নিয়ে গাইস ফাইজলামি লাগছিল। বলতেছি শুনে কি হয়েছে বলতে থাকো। আমি হলো আমি মানে কি এটা গাইস আপনারা শুনলে গাইস আপনারা 10 খাবেন এবং গাইস ও 10 খাইছে। বলো বলো। হ্যাঁ বলছি। আমি আমি হলো একদিন হলো ইয়ে ঘরে কি যেন কয় 3-তে থাকতে, আমি এখন 5-এ ট্রাই করতেছি, না 7-এটা বলতেছি, আর আগে থাকতে তখন বয়স তখন কত জানো? উন্না মেকআপ করা লাগবে না, উন্না এমনি ঠিক আছে। আর একটু তো সরাইলাম কারণ তো বিরক্তি হয়ে গিয়েছে। বলো বলো। আমি আবার বলি যে একদিন হলো আমি হলো দেখি যে মানে কি আমি বলতেই পারতেছি, আমার এতটা লজ্জা লাগতেছে। লজ্জা বাদ দিয়া কহ তাড়াতাড়ি। পরে গাইস আমি হলো গাইস লিখতেছি 4-এর ঘরের নামটা, লাস্টে গাইস 4:40 হবে। আমি আবার এদিকে বলতেছি যে কোড়া দিয়া ভর্তি তোমার মুখে। আমি আমার ম্যামকে একদিন বলতেছি যে ম্যাডাম আমি দেখে 40-এর ঘরের নামটা হয়ে গেছে। জি 4-এর ঘরের নামটা হয়ে গেছে। পরে ম্যাডাম কয় দেখি যে তোমার নামটা, পরে দেখে যে আমি লাস্টে দেখা যায় 50 লিখছি, কিন্তু ওদের দেখা যাচ্ছিল যে আমি 40 লিখছি। ম্যাডাম বলছি তুমি কি পারো না নামটা? হ্যাঁ তুমি কি পারো না? তারপরে আমি আবার বলি যে ম্যাম এদিকে তো 40 লেখা আছে, আপনি মনে হয় কানে একটু ভালো করে দেখেন। ম্যাডাম পরে বলে তুমি লিখছো। পরে গাইস সকালবেলা উঠে দিয়েছি, এটা গাইস সেটা তুমি বলে দাও। এটা স্বপ্ন ছিল গাইস, আশা করি আপনারা 10 খাননি। তো বুঝে না, একটু ভালো করে বুঝা দাও। কি বুঝাই দিব? মানে বলা গাইস ও এক সময় স্বপ্ন দেখতেছিল, কবে দেখতেছিল সেটা ঠিক মনে নাই। পুষদি কি পুষদিকা যেমন পুষদিনকা আগের পুষু ও আগের পুষদিকা আরো 2 সপ্তাহ আগে দেখছি এটা। এটা ও দেখছে হলো গাইস 3-তে থাকতে। সরি অলরেডি গাইস ফাউন্ডেশন করা শেষ, শুধু গাইস এটা দেখা দাও কেমন হইছে গাইস। এই ওর তানজিলা ফাউন্ডেশন তুমি মিক্স গাইস একবার গাইস দেখা নাও। তানজিলা কে এদিকে তোমার এত ফর্সা দেখা যাইতেছে, দেখো দেখছি। মনে হয় তুমি এক গাছ জীবনে মজা ফেলছো। জানো গাইস জানেন যে এই যে এটা জানেন কি দিয়ে তৈরি করে? ময়দা আর এটা স্মেল দিয়ে তৈরি হয়ে যায় আমাদের পাউডার। আপনারা যদি দিতে চান তাড়াতাড়ি এসে পড়ে, কারণ গাইস এটা গাইস আমাদের কোম্পানির যেন গাইস পাউডার। আপনারা আসলে তাড়াতাড়ি নিয়ে যাবেন। আপনার যে একটা লিমিট থাকে মুহা। গাইস এটা চামচ ছিল, আর যখন আরে এরকম করছে যা বুঝে গেল মানে গাইস ফাইজলাম, এটা গাইস বুঝাইতেছিলাম। ওকে গাইস 5 মানে আমি গাইস 7 উঠতে আমার এত ভালো আমি এটা আমি কল্পনা করতে পারো না তুমি। এক হয়েছে রোজ একটা মিছা কথা কইছ না, ডর লইছে 2। ওই এক যেটা কই দিল না। এখন কি জানো দিমু ময়শ্চারাইজার মানে এখন শ্যাডো। আল্লাহ তুমি এটা নিয়ে দিবি লাগাছো গা, তোমার দ্বারা কিচ্ছু কাজ হয় না, তুমি যাই হোক। আসলে একটা পাগল ছাগল। হাত দিয়ে দাও। আমি গাইস আমি হাত দিয়ে গাইস দিতে পারি না, এটা সত্য। তো এটা দিয়েই দে। হপায় যদি যাইতে যায় একটা সমস্যা, বুঝতে পারছো? আচ্ছা তা দিয়ে দি, যে আঙ্গুল দিয়ে দি, এই আঙ্গুল দিয়ে না, এই আঙ্গুল দিয়ে গাছ ঠিক আছে। মানে তুমি একটা কালার পছন্দ করো, তোমার যেটা ইচ্ছা। দেখি তোমার জামা কি কালার? ইয়েলো কালারটার জন্য তোমাকে এই কালারটা দিতে পারো। এই কালারটা দিতে পারি। ওকে তোমার যেটা ইচ্ছা, অ্যাজ ইউ উইশ মো। এই যে এটা আগে দেখি, এটা দিতে গেলে আমার ঝামেলা শুরু হয়ে যায়, যেটা গাইস ঝামেলা উঠে গেছে। আর সি করে দিলে গাইস সাইড টু ভালো হতো। বইতাছে না পাল মানে গাইস বললাম গাইস এটা গাইস আমি চলে দিচ্ছি। আচ্ছা সরি মা। গাইস সরি গাইস কেউ বই করবেন না, কারণ গাইস বালের তো আমরা জানি নি চুল মানে বুঝছি চুল।
अरे काला चश्मा कालो कालो बाल है ये तुम्हारा ले दो काटला কি করছ মুহা এগুলা এখানে আমি কি ফাইজলামি করতেছি गाइस আমার মেকআপ গাইছি একটু সুন্দর না una sola কি এবার দেখো তোমার ছেড়ে দাও ঠিক আছে নাকি কেমনে ঠিক হয় তুমি তো ঠিক মতো দাওই নাই খালে আমি গাইস মিলো জায়গা গাইস এটা রে গাইস দিতে গেলে গাইস দিয়া এই জায়গা এটা দিতে গেলে গাইস দাও উপরটা দিয়া না এবার উপরটা দিতে গেলে দেখবেন নিচেটা দিয়া দিই বাবা কি করলে এরা ভাই ভাল লাগে না আমার এইসব ওয়েট গাইস চুলে যার আমার কিছু দিতে হচ্ছে কি চুলের লেগে আমার কিছু দিতে হচ্ছে না গাইস আমরা তো বুঝছি একটু পরে যা একটু আগে যা বুঝে না ঠান্ডা লাগছে আরে বেচারি Zulu guys টাকা তো পর্যন্ত পাচ্ছি না টুকা পর্যন্ত পাচ্ছি না জায়গায় স্টাইল দিতেছি ও আচ্ছা কিন্তু কষ্ট হইতেছে না না বসে থাকে তো রং দেখাতে হবে না বেচারি ও মাই গড গাইস আমরা গাইস ফুকুনি তো তার জন্য গাইস এটা দিয়ে গাইস আমার কাছে আছে বাট গাইস আনতে মনে নেই গাইস আমার গাইস থেকে সমস্যা তো তাও গাইস দিতেছি শুধুমাত্র আপনাদের জন্য গাইস কিন্তু গাইস আপনার গাইস 3টা 4টা 5টা গাইস লাইক দিতে কি আপনারা বলেন টাকা লাগে টাকা লাগে না কারণ গাইস আপনারা চান আমরা যাতে সফলতা না করতে পারি তোমাকে কিন্তু মাহি আজকে অনেক বেশি সুন্দর লাগছে কি পচা এমন গাছ মৃত্যু বাজি চোর আমি জন্মের জীবন দেখি না গাইস আমরা আজকে গাইস গরিব ওদের আজকে কেউ সাপোর্ট করে আসলে মুহা তোমার কথা একদম যুক্তি আছে যুক্তিরা পারফেক্ট আছে একটু ভালো করে রাখো এখন ধর পানি নিয়ে একটু এদিক দিয়ে তুই করতেছিস কি আমাদের ব্যাগে গেছে আরে পানি তো এদিকে দিছে তো গাইস কি হয়েছে কি পানি রে কলে পানি নেই না শেষ শেষ এখানে তো পানি আছে আর আসছি এই যে আমার হাতে মেকআপ টিপ উঠে লাইছি তুমি আরো দিয়ে ঘাটা লাইছো ইস এখন গেছে আমার কাছে এত সুন্দর ও আমার সুন্দর লাগতেছে তোমারে রিয়েলি হ্যাঁ আমার পাশে মতো ওই আমার পাশে আছে গাইস ক্লাস 7 এ গাইস সবাইকে লাইক করে দিবেন এবং আমার বয়স কত গাইস আমার বয়স গাইস 9 ইস 9 এসে 9 বছরে আচ্ছা 10 11 12 13 14 15 16 17 18 19 20 মোট গাইস আমার 11 বছর গাইস পড়াশোনা করতে হবে তাই আর হ্যাঁ এখন যদি 7 8 9 10 তাহলে মোট আমার কয় বছর পড়িতে হয় ফাউন্ডেশন না নষ্ট করতেছে টাকা কি গাছে বলে কি একটা টাকা কি গাছে বলে নাকি হ্যাঁ আমার টাকা গাছেই ধরে পালা মাঝে
পারলে ওদেরকে দেখাও। হকাই থামুকে শেষ মাস শ্যাডো দেওয়া তো শেষ। শ্যাডো এটা কি আইলাইনার না মাস্কারা? আইলাইনার একটু সাবধানে থাকো, এটা জলে নাকি নিলে হালকা মানে হালকা করে দিও তো আর জ্বলবো না। তোমার এটা হলো বেশি গাঢ় করে এবার কালো না তো বললে কি শোবো না একটু বেশি লাগবে একটু গাইস এমনি নিয়ে নি। কারো গাছ কি ঘটনা গাছ একটু গাছ কি করে দিতেছি গাছ একটু ওই করে দিতেছি। এটার গ্রানটা অনেক সুন্দর তাই না মুহা? বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে তাই না দিলি গাছ খালি হাত পা কাঁপে। হাসাইস না মুহা, হাসাইস না, এটা অনেক একটা ইম্পর্টেন্ট কাজ। ওরা যেটা মনে কাজ কোনো প্রান্তে আমরা করিনি। ফুল মেকআপটা ঠিক হইছে কিন্তু আইলাইনারটা যদি বিশ্রী হয় সুন্দর লাগবে না। আমার এত হাসি আসতেছে কে? আমার এত হাসি আসতেছে কে? দূর এটা তোর তো দাও আমার হাতে দাও। চুলের লিগা চুল উনাদের দিমো আগে বুঝতাছি না। এটাই দাও। এটাই কে লিগা এটা মাটিতে সমস্যা হয়ে যায়। গাইস এরকম সমস্যা হয়ে যায় গাইস কার এই খেতে ফেলছি। শেষ দেখে নাও কি জঘন্য হয়েছে। আচ্ছা আগে এটা দাও। গাইস আমি একটা অবশ্যই ভুল করুম, এই ভুলটা হলো আমি এটা মতো গাইস দিতে পারবো না। আমি জানি এটা সবারই, কিন্তু চেষ্টা করো। চেষ্টা করলে তুমি সবাই না, মানে চেষ্টা করলে জিতবে না, এটা আমি কি করবো? লাগতেছে বলার মতো নাই রে। টেনশন করিস না, মেকআপ খারাপ হলে আমি মারব না। যেহেতু এটা একটু একটু কেটে গেছিল, এটা একটু কাটায় লাই। আচ্ছা এটা দাও তুই সেটা ডিজাইন করে দিস, আমি সেটা করিয়া দেই। এসব কি ডিজাইন দিয়ে দিতেছে এরকম জন্মের কি মনে জানি না। নেক্সট সাইডে একটু ডিজাইন করে দিও, একটা টিপ দিয়া দেই। না না টিপ দিই না আমি। একটু এই সাইডে একটু খেতে গেছে, সেটা ঢুক নাকি ঢুক বাদ বিচর সে ঢুক অদলি গা যদি আমি না হয় করি জ্বলতেছে। এটা কি? পরে হয়েছে? চুপ বন্ধ করো। ও যেন মারবি না কপাল আমার। না না আমি মারবো না তোমাকে,
শিওর? গাইস 1 মিনিট গাইস হুদাই ডাকছিল, ওর আম্মু ওরে ডাকতেছে। গাইস ওরা মরে ডাকতেছে গাইস প্রথমে গাইস আমার কথা বলে কি ব্যক্ত বলে এটা গাও ব্যক্ত বাজি তো খাই রোই আইসা না ওকে লিয়ে তুমি ওকে 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 আর ওকে, তুমি আইসা দাও আমার হাসি আসতেছে না। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এটা? বিসমিল্লাহির রহমানির রহিম ওকে, এখন কি দেওয়া বাকি আছে? এবার তুমি দেখা দাও তুমি আইলে না কি লিগে মাই চাইলে মাইরা হনি বুঝি না না না, আমি মারবো না, সমস্যা নেই। মাস্কারা মাস্কারা ভাই তুমি এক না কারণ হ্যাঁ, হ্যাঁ। মাস্কারা কামড়ে দিতে পারি না মাস্কারা দেওয়া লাগবো? মই ইচ্ছা দিতে পারি দাও না 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 থাক, এই মাস্কারা একটা সমস্যা কিন্তু টাকা করা যায় না মানে চোখে হ্যাঁ। পলক ফেলা যায় না পলক ফেলতে গেলে এদিক দিয়ে বইরা যায়, ওদিক দিয়ে বইরা যায়। দিক দিয়ে বেড়ে যায় দিক দিয়ে করে বেড়ে না ব্লাশ, ব্লাশ ছাড়া তো আর কিছু বাকি নাই, জাস্ট লিপস্টিক বাকি আর নাই কিছু। সরি ঠিক আছে? ঠিক আছে তুই চশমা পরে না গান মানে জঘন্য দেখা দিতেছে লিপস্টিক বাকি আছে। দাদা সে কইরা দি আল্লাহ না ভুলে গেছি এক জায়গায় দিতে তো তাই নাকে হুম গ্রাম জায়গাটা গেছে অনেক মিস করতেছি আরে গেলি এই সময় কারণ গাইছে এই সময় যখন আমরা যাব তার 2 দিন আগে আমরা গাইছে জোড়াবাজার পিকনিক করছিলাম ও তুমি থাকলে তুমি মজাটা পেতা হুম, না 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 কি হারালে তো সে আর বুঝে না না কষ্ট এবার আমি তোকে নিউ ভাবে লিপস্টিক দিয়ে দিব ওকে আয় হ্যাঁ আয় হ্যাঁ করেছি, রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম মুখ বন্ধ রাখো কি লেগা সমস্যা যে আমার হাত কাঁপে এই যে দুটা জিনিস না বুঝ না আমার আরো কাঁপবো ভাই নিচে আমি তো ভাই ছোট মানে মিডিয়াম হ্যাঁ এমন ঠিক আছে গাইস অনেক কষ্ট করে সাজিয়ে দিতে পারছি বন্ধ রাখো কি লিয়ে আমি দিতে পারি না বন্ধুরা বেশি সব লিপস্টিক দিতে মানে জিদিকটা দেয় হ্যাঁ ঠিক আছে জিরাটা ভুল করে লাইছে আমি ঠিক করতেছি হিসাব দিয়া ও এই হয় ওকে ঠিক আছে আগো কিসে কিছু না হ্যাঁ সমস্যা তো বুঝে গেছে এটা লাস্টে একটু পাউডার দিই ওকে
তো দেরি হয় বুঝছিস কি সর্বনাশ তো হয়ে গেল বই তো মাইক তো আর বইয়ে থাকতো না গাছ কি জাস কইতেছে আমার গাছ ফাউন্ডেশন তো আমার গায়ে গাড়ি বইয়ে রয়েছে মেকআপ প্রায় ডান রাইট খালি ডান একটু গাছ কেটে গেছে নাকি একটু গাছ সমস্যা হয়ে গেছে হালকা হালকা দাঁড়া বয়ে রয়েছে যেদিক যেদিকটা বয়ে রয়েছে না দিকে ওদিক বয়ে রাখা হবে বেরোচ্ছে কি রে গাইস একটু করে সমস্যা হয়ে গেছে গাইস আমি মাখাই গেছে ওদের সাজিতে যে এবার ঠোঁট এরকমই করে রাখো আমি তুই দিই লুজ পাউডার খুঁজে থাকতে গেলে সমস্যা যে বই আছে এটা আমি ঢুকা দেই সোকে গেছে মারতে যাবনি অ্যাকচুয়ালি মুনি জাস্ট মিক্স করে নি বড় সাদে থাকান পুরো জায়গা দিবি বুঝে মাইকিং করতেছে সব জায়গা হালকা হালকা চোখ বন্ধ করো করে রাখো গাছে লিপস্টিক অত ভালো করে দিতে পারি না তার জন্য গাছে এটা দিতে গেলে আমার রাগ উঠতে যায় জঘন্য হয়ে গেছে গাছে আজকে কোরিয়ান মেকআপ করে দিছে ওকে কোরিয়ানরা লাস্টে যে মুড়ি করে দেয় এটা গেছে আমি অনেক দেখি যে নিয়ে তারা সাজে এবং অন্যদের বন্ধ রাখো তো আমার মুখ কি দিত সেই যে কি লাভ এটা মন নতুন পাইছে না আজান দিয়ে দিছে এই শাস্তে করতে যায় দেখো শেষ ডান ডান গাইস একটু পরে করতেছি ব্লগটা দিছো হ্যাঁ সো গাইস এটা গাইস ওর গাইস জঘন্য শ্বাস ছিল ফাইনাল লুক গাইস ব্রু দিছে ও সবই ঠিকঠাক আছে লিপস্টিকটাও চলে বাট আইলাইনারটা একটু আর কি আর ব্রু দেওয়াতে জঘন্য টাইপের লাগতেছে যাই হোক গাইস এর পরের পার্টে আমি ওকে সাজাবো গাইস আস্তে আর 1 মিনিট পরে কি জানো বল সো গাইস আজকের ব্লগটি ছিল গাইস আমার সব পরে তারপরে আসবো আবার সো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ব্লগে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক হ্যাভ ফান খুদা হাফেজ কি জঘন্য শ্বাস টাইনা দিছে ব্রু না দিলেও চলতো যাই হোক